চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। আমাদের বিশ্ব শান্তির অগ্রদূত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে আমি নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে ছুটে এসেছিলাম। সেই নৌকা প্রতীকের নির্বাচনী ইশতেহারে ছিল গ্রাম হবে শহর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, জঙ্গিমুক্ত বাংলাদেশ। সেই প্রতিপাদ্যকে সাথে নিয়ে তাই সেই নির্দেশক্রমে আমি আপনাদের মাঝে ভোটের জন্য প্রার্থনা করেছিলাম। বিপুল ভোটের মধ্য দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আমি ওয়াদাবদ্ধ করেছিলাম, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। আমি একটি কথাই বলেছিলাম, বাংলাদেশের কোথায় কি হবে তা আমি জানি না, তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি বাংলাদেশের কোনো নেতা নই, টাঙ্গাইলের কোনো নেতা নই। আমি শেখ হাসিনার কামলা, আমি শেখ হাসিনার কর্মী। আমি বাসাইল সখীপুরের গণমানুষের কামলা এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠানের কামলার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম। আমাকে স্বীকৃতি দিয়েছিলেন 2015 সালের 18 অক্টোবর। আজকে যিনি বিশ্ব মানচিত্রে দার্শনিক রাষ্ট্রনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছিলেন, পৃথিবীর কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে যিনি বাংলাদেশের সম্মানকে বৃদ্ধি করেছেন, সেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আমি পবিত্র শহীদ মিনারে দাঁড়িয়ে সেদিন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আমি দুর্নীতিমুক্ত টাঙ্গাইল, সন্ত্রাসমুক্ত টাঙ্গাইল, জঙ্গিমুক্ত টাঙ্গাইল, চাঁদামুক্ত টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নির্দেশক্রমে একজন কামলা হিসাবে আমি আমার অর্পিত দায়িত্ব সততার সাথে, নিষ্ঠার সাথে আমি পালন করব। সেই ধারাবাহিকতায় বিগত 7 বছর পর আবার 7ই নভেম্বর পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। সেটা আমি সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের কাছে আসি নাই, আমি এসেছি আপনাদের কামলা হিসাবে, আমি এসেছি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, আমি এসেছি আমাদের বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে যেভাবে তিনি উন্নত বিশ্বে তুলে ধরেছে সেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে গ্রাম থেকে গ্রামাঞ্চলে আবারও আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে বিশেষ করে 8টি আসনেই শেখ হাসিনার নৌকার বিজয়কে সুনিশ্চিত করার মধ্য দিয়েই আগামী 5 বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে 5 বারের জন্য প্রধানমন্ত্রী নিযুক্ত করার লক্ষ্যেই আমি তার কামলা হিসাবে তার নির্দেশক্রমে আমি আমার অস্তিত্বের সখীপুর, আমি আমার ভালোবাসার সখীপুর, আমার মায়ের সখীপুর, আমি আমার পিতার সখীপুর, আমি আমার ভাইয়ের সখীপুর, আমি আমার বোনের সখীপুর, আমি আমার সেই প্রিয় সখীপুর যে সখীপুরে আমার বাবা মা সহকারে অসংখ্য মানুষ কবরে শুয়ে আছে। আমার মা কবর থেকেই আশীর্বাদ করছে। আমি শুধু এইটুকুই বলতে চাই, যে যারা রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না, শুধু স্মরণ করে দিতে চাই আমার জীবন ঘিরিয়ে রয়েছে আমার মায়ের আশীর্বাদ, আমার জীবন ঘিরিয়ে রয়েছে আমার পিতার আশীর্বাদ, আমার জীবন ঘিরিয়ে রয়েছে আমার সখীপুরের আপামর 4 লক্ষ জনগণের আশীর্বাদ, আমার জীবন ঘিরিয়ে রয়েছে আমার বাসাইলের 2 লক্ষ মানুষের আশীর্বাদ। সেই আশীর্বাদ আমার জীবন ঘিরিয়ে রয়েছে বিদায় জহেরকে এত সহজেই পরাভূত করা যাবে না। জহের ইনশাল্লাহ আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে তারই নৌকা বিজয়কে ছিনিয়ে আনার মধ্য দিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পায়ের কাছে গিয়ে আমি দাঁড়াবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আমি আপনাদের কাছে এসেছি।